ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম উটের কলিজা এবং হ্যাপসা বোনা। তো প্রথমে আমি উটের কলিজাগুলো ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নিছি, অনেক ময়লা গেছে। তারপর পেঁয়াজ কুচি করে রাখলাম। তো এখন হাঁড়িতে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি আগে কাটছি, আগে না কাটে রাখলে অনেক বড় হয়ে যায় ভিডিও। এখন পেঁয়াজের কুচিগুলো ভালো করে ভাজবো, সাথে 2টা তেজপাতা, 2-3টা টুকরা দারচিনি গুঁড়া দিয়ে দিলাম। দেব সাথে আদা এবং রসুন বাটা। তো আদা এবং রসুন বাটা দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর ইউজ করব মশলা। এখন দিতেছি হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো। তো ওইখানে কলিজা এবং হ্যাপসা প্রায় 3 কেজির মতো আছে। তো দিলাম হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো শেষ, এখন নাড়াচাড়া দিব। হালকা নাড়া দিয়ে সেরে একটু পানি মিক্স করতে হবে, না হলে মশলাগুলো ঠিক মতো হইব না। তো পানি মিক্স করে দিলাম একটু। তো পানি মিক্স করার পরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ওই সিদ্ধ করা কলিজা এবং হ্যাপসাগুলো এখন আমি ঢেলে দেব। তো এই ঢেলে দিতেছি। তো অনেকগুলাই কালারগুলো সুন্দর হয়েছে, সিদ্ধ করাতে ময়লা যা আছে সব উঠে গেছে। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করব যাতে ঝোলটা এটার সাথে মিক্স হয়। মিক্স করে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়, কারণ কলিজা এবং হ্যাপসা তো একটু ভালো করে সিদ্ধ করতে হবে। তো নাড়াচাড়া দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার নাড়াচাড়া দেওয়া শেষ, ঢেকে দিলাম। আবার কয়েক মিনিট পরে আবার এই যে অনেক ফাঁপ উঠতেছে। এখন আবার নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে সেরে আবার কতক্ষণের জন্য রেখে রাখবো, নয়তো সিদ্ধ হবে না। ভালো করে কষাইতে হইব আর কি। ভালো করে কষানো না হইলে আবার সেই টেস্ট হয় না। তো আমার নাড়াচাড়া চলতেছে। তোমার নাড়াচাড়া দেওয়া শেষ, এখন আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে আবার ওপেন করলাম, দেখুন কালারটা কি চেঞ্জ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে আসছে। এখন আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। এরকম করে 10 থেকে 15 মিনিট কষাইতে হবে ভালো করে। যত ভালো কষানি হবে মাংসের স্বাদ তত বাড়বে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আবার কষাইতে কষাইতে যদি পুইরা ফেলাম তাহলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাইব। দেখুন এই যে অনেক সুন্দর হয়েছে কষানোটা। তো আমার কষানো মোটামুটি শেষ পর্যায়ে। আমি কিছু আলু ইউজ করব, সাথে কিছু আলু ইউজ করব যাতে তরকারিটা একটু বাড়ে আর কি। তো আমার নাড়াচাড়া চলতেছে এখন। ভালো করে নাড়াচাড়া না দিলে আবার নিচ দিয়ে লাগিয়ে যাব, এই জন্য ভালো করে নাড়াচাড়া দিতে দিব। আমার কষানো মোটামুটি শেষ পর্যায়ে। আমি এখন আলু ইউজ করব, মানে আলু দিব আর কি সাথে। এই যেমন আলু কুচি করে রাখছি, আলু কুচিগুলো এখন ভালো করে মিক্স করব মাংসের সাথে। তো মিক্স করার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনা দিয়ে ঢাকতে হবে ভালো করে। মিক্স করার পরে আমার মিক্স শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। তো আবার ওপেন করতেছি। 3-4 মিনিট হয়ে গেছে। এই যে অনেক ভাপ উঠতেছে। তো আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে আবার ঢেকে দেব। নাড়াচাড়া চলতেছে। সোজা কথা, যাতে নিচ দিয়ে না পুড়ে। যদি পুড়ে যায় তাহলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে।
তা আমি এখানে আগে থেকে গরম পানি করে রাখছি, এখন হালকা গরম পানি ইউজ করবো 1 লিটারের মতো। 1 লিটারের মতো গরম পানি দিয়ে দিব। এই যে দেওয়া হইতেছে আমার 1 লিটারের মতো গরম পানি। তো জাল দিতে দিতে ঝোলটা মোটামুটি অর্ধেক শুকাই দিব, শুকাই গেলে পরে চুলা বন্ধ করে দেবো আর কি। এখন ভালো করে ঝোলটা মিক্স করে দিই। আলুগুলো যদি আমি আগে দিতাম তো এতক্ষণে গইলে একদম ভর্তা হয়ে যেত। তো এই জন্য আমি কষানো শেষে আলুগুলো দিলাম, এখন ঢেকে দেব। তো আমার ঢাকনা দিয়ে ঢাকা হয়েছে। আবার 2-3 মিনিট পরে যে আবার ওপেন করলাম, ওপেন করে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব আবার 2-3 মিনিটের জন্য। এই যে আমার নাড়াচাড়া দেওয়া শেষ পর্যায়ে, তো আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তো নাড়াচাড়া চলতে হয়েছে, আমার নাড়াচাড়া শেষ পর্যায়ে, তখন আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তো রেখে দিলাম, তো স্কিপ করে দিছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। আমার রান্না মোটামুটি শেষ, ঝোল শুকাই গেছে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।